আজ থেকে 15 বছর আগেও যখন কারো বাড়িতে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ আনা হতো, ধরে নেওয়া হতো যে সে আর্থিকভাবে খানিকটা টানাপোড়েনের ভেতরে আছে। কিন্তু এখনকার চিত্র কিন্তু টোটালি ডিফারেন্ট। সব কিছুর দাম যেমন বেড়েছে, জীবনযাপনও কিন্তু অনেকটাই ভিন্ন হয়ে গেছে মানুষের। প্রথমে যে কাজটা আমি করলাম, তেলাপিয়া মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে ভালোভাবে তেলের ভিতরে কড়া করে ভেজে নিয়েছি। ওই একই তেলের ভিতরে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। আর এই যে জিনিসটা দেখছেন, এটাকে বলা হয় কুমড়ো বড়ি। আমার শ্বশুরবাড়ির দিককার মানুষজন এই বড়ি দেওয়াতে সাংঘাতিক এক্সপার্ট। তো যাই হোক, আমি কিন্তু জিরা ফোড়নও দিয়েছি, যেটা আমি বলতে ভুলে গিয়েছি। তো খানিকটা পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো এটা দিয়ে আমি এটা এখন সুন্দর করে কষাবো। যত সুন্দর করে আপনি বড়িটা কষাবেন, আপনার তরকারির স্বাদটা ততই ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিতে অবশ্যই ভুলিনি। বেগুন দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম। বেগুন আর আলুটা আপনারা চাইলে আর একটু ছোট আকৃতিতেও কাটতে পারেন, যেহেতু মাছের সাথে দিচ্ছি তাই একটু ডিফারেন্টভাবে কেটেছি। তো যাই হোক, এরকমভাবে আপনারা কারা কারা মাছ রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কারণ বড়ি দিয়ে কিন্তু বেগুন আর আলুর একটা সুন্দর কম্বিনেশন হয়। যারা যারা এর আগে রান্না করে খেয়েছেন তারা আমার সাথে অবশ্যই একমত হবেন। তো যাই হোক, এখন আমার সবজিটা কষানোর পালা। সবজিটা যখন কষানো হয়ে যাবে তখন গরম পানি ঢেলে দিতে হবে। অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খাবারটাও যেমন তাড়াতাড়ি রান্না হয় আর খাবারের গুণগত মানও কিন্তু খুব ভালো থাকে। এখন আমি ভেজে রাখা তেলাপিয়া মাছটা মাথা দিয়ে দিলাম প্রথমে। তো মাথাটা যেহেতু একটু শক্ত প্রকৃতির হয়, তাই এটা এই ধরেন 5 মিনিট আগেই দিয়েছি। তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি তেলাপিয়া মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো মাছ বড়ি দিয়ে কিন্তু রান্না করতে পারেন। আমার শ্বশুরবাড়ির দিককার মানুষজন এই টাইপের রান্নাগুলো খুব পছন্দ করে, সবজি দিয়ে, বড়ি দিয়ে মাছ। ওরা যে কাজটা করে যে অনেক সময় দেখা যায় যে বড়িটা একটু ভেঙে দেয়, তো আমি আর আজকে সেভাবে রান্না করিনি, আমি আস্তে আস্তেই রাখার চেষ্টা করেছি। কুমড়ো বড়ি ছাড়াও কিন্তু বিভিন্ন পদের বড়ি হয়, ওগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর রেসিপি তৈরি করা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর ধরেন 5 মিনিট রান্না করব। তরকারির ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী, যদি একটু ঝোল বাড়তি পছন্দ করেন তাহলে এখনই চুলোটা বন্ধ করে দিতে হবে। তো আমি একটু মাখো মাখো রাখবো, তাই আরেকটু জ্বালিয়ে নিলাম। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা এত ভালো লাগে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য মন খুলে দোয়া করবেন।